সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমি মুস্তফা কামাল, বেসিক ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ কিছু কালেকশান রেডি হয়ে গেছে অলরেডি। তো কালেকশানগুলোকে সবগুলোকে গোসল করানোর প্রক্রিয়া চলতেছে, সবগুলোই সংগ্রহ করা। তো ইনশাল্লাহ সবগুলোকে এই মুহূর্তে শ্যাম্পু করানো হবে, গোসল করানো। কোয়ালিটি সবগুলোরই একটু করে দেখানোর চেষ্টা করি। খালি পানি মেরে যান আগে, মোটর ধরে একটু, হয় এরকমভাবে পানি মেরে যান আগে। কানের ভিতরে পানি যায় না। সবগুলো স্পেশাল কালেকশান নিয়ে আপনাদের সামনে হাজির। দেখেন কালেকশানগুলো, আপনাদের দোয়া, ভালোবাসা ও আত্মবিশ্বাসের খাতিরে এত দূর পর্যন্ত ইনশাল্লাহ আগাইতে পারছি। সবগুলো খালি করে ভিজে আনে নিয়ে একটু দেরি করে এই পানি এই পার দিয়ে আমার এই পারে খড়ি আছে। যদি কেউ বলে যে গরুর থেকে শুধু কামাই করব, তাহলে সেইটা কিন্তু ঠিক হবে না। গরুকে আদর যত্ন করতে হবে সময় মতো, তার পরিচর্যাটাই হলো মেন। এখন শ্যাম্পু করা হবে, আর শ্যাম্পু করলে কিন্তু গরুগুলো বিভিন্ন যে ময়লাগুলো রয়েছে শরীরে সবগুলো একবারে ধুয়ে মুছে সব ক্লিয়ার হয়ে যাবে। আর কালেকশানগুলো কেমন ইনশাল্লাহ আপনাদের কাছে কমেন্টের আশা করব। হয়েছে মিস্টার, বন্ধ করে দে পিছন, হ্যাঁ পিছন পিছন একটু পানি মারা বন্ধ করে দে, দিয়ে ওইটা 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 একটু মার জান ভাই। বাস 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 বাস, বন্ধ করে দেন ভাই। এর মধ্যে কিছু রয়েছে গাব গরু, কিছু রয়েছে গাভী বাছুর। গাভী বাছুরই বেশি, এইটা গাভী বাছুর। বাছুরগুলো সব উঠে রাখা হয়েছে। ব্রাশ দেখ ভিতরে আছে, আর নাহলে খেয়ালে আমার কাছে এইটা খুব আকর্ষণীয় লাগে। আর তারপরে এটা কিন্তু জিরো বয়স এখনো হয় নাই, জিরো, এখনো 9 মাসে প্রেগনেন্ট। আর এইটা জিরো ছিল, এক দাঁত উঠে গেছে এইটার সাথে কিন্তু একটা বকনা বাচ্চা আছে, হাই কোয়ালিটির শাহিওয়াল বকনা বাচ্চা। আর এটা আমার সেটের জন্য আর কি নিয়ে এসেছি একবারে স্পেশাল। এটা হয়তো আমার সেটেই থাকবে, যদি কারো প্রয়োজন হয় তাহলে হয়তো জোর করে নিতে হবে। এইটা খালি ওই না, মানে মেন হলো গলা, ঠিক আছে, মেন হলো গলা, উপরে বেশি না। এটা কিন্তু অল্প সময়, মোটামুটি সর্বোচ্চ আমার মনে হয় 15 থেকে 17 দিন, এর মধ্যে এটা ইনশাল্লাহ বাচ্চা ডেলিভারি হবে। এটা জিরো বয়স।
তো দর্শক সময় লাগবে, মনে চাইছিলাম যে আজকে গরুগুলোর বিস্তারিত তথ্য নিয়ে হাজির হব, কিন্তু সময় সংকীর্ণর কারণে আমরা মানে অনেক গরু নিয়ে একটা ঝামেলায় ছিলাম। সকালে কিন্তু গাভী দহন করা লাগছে। এই যে এই গাভীটা কিন্তু প্রচুর পরিমাণের দুধ আছে, দুধের জন্য সামনে রমজান মাসকে টার্গেট করে দুধের জন্য এইটা আপনার 7 থেকে 8 কেজি একবারে পাওয়া যায়, তবে গতকালই কালেকশন করে নিয়ে আসা, এর কারণে আজকে কিন্তু 6 কেজি আমি এটা থেকে পাইছি। তো একটু সময় লাগবে ইনশাল্লাহ। এটা 7 থেকে 8 কেজি আমি দোয়ান করে দেখাবো। এটা বয়সটা হলো 6 দাঁত থেকে 8 দাঁতে পড়ছে, সাথে একটা বকনা বাচ্চা আছে। তো এইটা কেনার উদ্দেশ্য, যদি মানে কেউ নিতে চায় তাহলে তো নিল, আর না হলে সামনে রমজান মাস, আমার বাসায়ও অনেক দুধের প্রয়োজন পড়তে পারে, যার কারণে এই গরুটা কালেকশন করা। এরপরেরটা এইটা 3.5-4 কেজি অ্যাভেলেবল একবারে পাওয়া যায়, 3.5 থেকে 4 কেজি, সাথে ষাঁড় বাচ্চা। আর এইটা হয়তো আগের ভিডিওতে আপনারা দেখছেন, 4.5 মাসের প্রেগনেন্ট, বিশাল বড় ফ্রেমের একটি শাহিওয়াল ক্রস টাইপের একটি গাভী। আর এটা হলো ফ্রিজিয়ান। এই যে এই বাচ্চাটা হলো একবারে শাহিওয়াল, অনেক নাভিওয়ালা। এইটা হলো এইটার বাচ্চা। তো জাত উন্নয়নের যে গাভীগুলো, এই গাভীগুলো কিন্তু সবসময় একবারে হাই। তুই দাঁড়া আসি, শুরু কর, দেরি করিস না, খেয়াল দেরি করিস না, ঠান্ডা লাগা যাবে। জাত উন্নয়নের গাভীগুলোতে প্রফিট হলো বছর শেষে একটা যে বাচ্চা পাওয়া যায়, বাচ্চাগুলো একবারে যে কীরকম কোয়ালিটি আসতে পারে। এই যে এটা দেখেন, এটা নাভিটা কিন্তু এখন এই পর্যায়ে, আর বকনা বাচ্চা এইটা নাভিটা কিন্তু যখন গরুটা বড় হবে তখন কিন্তু এই ডিজাইনের হবে। আমরা যদি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি গরুগুলো, আর তারপরে কিন্তু শ্যাম্পু করার পরে এগুলোর স্টাইল একবার চেঞ্জ হয়ে যাবে। তো এর মধ্য থেকে সবচেয়ে বেশি আকর্ষণীয় কোন গরুটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আকর্ষণীয় একবারে আপনার কাছে কোনটা সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে, যে না এই গরুটা আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়, কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক, কারণ আপনাদের মতামত অনেক জরুরি। আপনাদের মতামতের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কেনাকাটার একটু সুবিধা হবে। ভাই একটু পানি ইয়াদ করে পানি নিয়ে সামনে একটু পানি লাগাইতে হবে। শ্যাম্পু তো ইয়া করা লাগবে মিস্টার, শ্যাম্পু না করলে তো তেল হবে না। তো কখন ওইটা তো অনেক ময়লা আছে ভাই, ওইটা শ্যাম্পু ঠিকসে ইয়া করা লাগবে, মানে ওইটার কালারে বোঝা যাচ্ছে যে ময়লা আছে অনেক। কখনো গোসল করাইছে কিনা জানি না দর্শক, গোসল করাইলে গরুগুলো ফিলিংসটা একটু ভালো অনুভব। তো ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো যে এর মধ্যে কোন কালেকশানটি আপনার কাছে বেশি ভালো লাগে এবং আপনার প্রয়োজন। আর ইনশাল্লাহ আগামীকাল চেষ্টা করব এগুলোর মধ্যে কিছু গরুর তথ্য দেওয়ার জন্য, যে কেমন কি দাম দর। আসলে এগুলো কিন্তু বেচা কেনার উদ্দেশ্যে এই গরুগুলো কালেকশন করা।
আপনাদের জন্য, বিশেষ করে আমার যে প্রবাসী ভাইরা আছে তাদের একটা দুইটা করে কালেকশান প্রয়োজন, তাদের জন্য মূলত এই গরুগুলো কালেকশান করা। এরপরে আপনারা আজকের ভিডিওতে যে গরুগুলো দেখতেছেন, আপনারা চাইলে কালেকশানের জন্য ফোন করতে পারেন, সমস্যা নেই, দাম দর বলে দেওয়া হবে। আর আগামীকাল যে ভিডিও থাকবে ওইটাতে সরাসরি ভিডিওর মাধ্যমে দাম দর প্রকাশ করার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, একটু হেল্প করতে হবে ওনাদের সাথে মানে গোসল করানোর জন্য এদের, এরপরে এদের খাবার যত্ন অনেক পরিশ্রম কিন্তু এদের জন্য করতে হয়। এখানে আমাদের সুয়েল ভাই আমাকে হেল্প করতেছেন। সুয়েল ভাই আসছে মূলত মাদারীপুর থেকে আমার কাছে গরু সংগ্রহের জন্য। সুয়েল ভাই ঠিকানাটা বলেন তো। আমার মাদারীপুর, শিবচর থানা, জেলা মাদারীপুর। আচ্ছা, সুয়েল ভাই কিন্তু বেশ কয়েকদিন ধরে আমার সাথে ঘুরে ঘুরে গরু কালেকশন করতেছে। এই যে এটা কিন্তু কালেকশন করছে সুয়েল ভাই, এই পাশেরটা এটা হলো গাভী বাছুর, সুয়েল ভাই কালেকশন করছে। আর এই যে এই পাশেরটা যেটা, এটাও কিন্তু সুয়েল ভাই কালেকশন করছে। এই দুইটা আর একটা আছে যেটা এখনও নিয়ে আসা হয় নাই, আর বাদ বাকিগুলো হলো আমার কালেকশন, থাকবে আপনাদের জন্য। এটা এটা বেশি শ্যাম্পু করান লাগবে না, এটা আমি গতকালকে গোসল করাইছি। ওইটা 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 একটু তেল তেলা করা লাগবে, এইটা 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 সুন্দর লাগবে বেশি, এটা 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 একবারে সাদা হইতে হবে।